জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তিলাভ। কাচেন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমং প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পেদং অব্রবীৎ। পরম কারুণিক শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহৎ গ্রন্থ শ্রী শ্রীমান ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে শ্রী শ্রী উদ্ধব সন্দেশ প্রসঙ্গে ভ্রমর গীতের ভূমিকা বর্ণনা করতে গিয়ে বলছেন বা ভূমিকা প্রসঙ্গে বলছেন, কাচেন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমং প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পেদং অব্রবীৎ। এই প্রকার তিনি কোন মধুকর ভ্রমরকে দর্শন করে ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমং, তিনি মথুরায় কোন নাগরী বা অন্য কোন রমণীর সঙ্গে মিলনে রত আছে। এই প্রকার মনে করে তার যে প্রিয় দূত উদ্ধব তিনি এসে উপস্থিত হয়েছেন, সেই উদ্ধবের নিকট তিনি এই প্রকার বলতে লাগলেন। আসলে উদ্ধবকে নয়, কিন্তু উদ্ধব তো সামনে দাঁড়িয়ে। এটি হলো ভ্রমর গীতের বা চিত্রজল্প দশার ভূমিকা শ্লোক বা পূর্ব শ্লোক। এখন এই শ্লোক আলোচনা করতে গেলে অনেক অনেক কথা চলে আসে। উদ্ধব সন্দেশের কত যে ভূমিকা কে জানে। কোন একটা নবীন বিষয় উত্থাপিত হলেই তার ভূমিকা চলে আসে। কারণ ভাগবতে চরিত্র, গীত, স্তুতি, দৃষ্টান্ত এবং রূপক এই 5টি বিষয়ের সমাহারে আমরা ভাগবতের বর্ণনা দেখি। তার মধ্যে বহুবিধ চরিত্র রয়েছে, অসংখ্য স্তুতি, দৃষ্টান্ত, রূপক ইত্যাদি তো রয়েছে। যেমন ভাগবত মহিমা ভক্তিদেবীর চুপাখ্যান, এটি রূপকে বর্ণিত। আবার চতুর্থ স্কন্ধে যে পুরঞ্জন উপাখ্যান, এগুলি রূপকে বর্ণিত। সেই সঙ্গে গীত, চতুর্থ স্কন্ধে রয়েছে রুদ্রগীত, একাদশ স্কন্ধে ভিক্ষুগীত এবং ঐলগীত, আর দশম স্কন্ধে আরো 5টি গীত। তার মধ্যে বেণুগীত, গোপীগীত, ভ্রমর গীত, যুগল গীত, ভ্রমর গীত এবং মহিষী গীত বা কারো মতে উদ্ধব গীত। এই সম্পূর্ণ মানে 8টি গীতের মধ্যে
সর্বশ্রেষ্ঠতম গীত হলো এই ভ্রমর গীত। কোন গীতে এই প্রকার যেমন লক্ষণ যে নেই তা নয়, যেমন পূর্বরাগ, বেণুগীত, এর মধ্যে পূর্বরাগ বর্ণিত হয়েছে। যুগলগীতও কিছুটা তাই। বিরহের এই 4টি ভেদ, তার মধ্যে প্রথম ভেদ যে পূর্বরাগ, তার এই গীতগুলির মধ্যে পূর্বরাগ প্রকাশ পেয়েছে। মহিষী গীতে প্রেম বৈচিত্র্য, গোপী গীতে সেখানেও তার বিরহ বা প্রেম বৈচিত্র্যের পরেই গোপী গীত। আর ভ্রমর গীতে একমাত্র এই উজ্জ্বল নীলমণির সম্পূর্ণ দিব্যনুবাদ দশাটি প্রকৃষ্টরূপে বর্ণিত। অন্যান্য গীতের লক্ষণগুলি সম্পূর্ণ গীতের মধ্যে প্রকাশিত, আর এইখানে ভ্রমর গীতে চিত্রজল্পের 10টি লক্ষণ 10টি শ্লোকে প্রকাশিত। এত সুস্পষ্ট সুচারু পুঙ্খানুপুঙ্খ বর্ণন অন্য গীতে দেখা যায় না। অতএব এই গীতের গুরুত্ব বা ভূমিকা বা পূর্ব কথত্ব কিছু থাকবেই। এই স্থানে শ্রী উদ্ধব মহাশয় তিনি এসে দাঁড়িয়ে দেখছেন, বাসনা ভাষ্যে আমার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন যে সমস্ত গোপীগণের মধ্যে যিনি চুপ করেছিলেন, কোনো কথা বলেননি, কোনো ভাব বিকার চেষ্টা, কোনো বাণী ইত্যাদি কিছুই ছিল না, সম্পূর্ণ মৌনী বা তুষ্ণী বিরহ ভাবাক্রান্ত হয়ে অবস্থান করছিলেন, তিনি হচ্ছেন শ্রী রাধা। এই স্থানে সখীগণ যখন তাকে সঙ্গে করে কুঞ্জের মধ্যে নিয়ে আসলেন, তিনি দূর থেকে দেখছেন শ্রী রাধারানী অবস্থান করছেন। কোন প্রকার কোনো বিকার আদি কিছু নেই, চুপচাপ। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে, মানে এই যে নিশ্চুপ ভাব, এটি সদা সর্বদার জন্য নয়। তরঙ্গ যেমন কখনো উচ্ছ্বসিত কখনো শান্ত, রাধারানীর এই ভাব তরঙ্গও ঠিক তদ্রূপ। বলতে বলতেই তিনি আবার সখীগণকে লক্ষ্য করে কিছু বলতে থাকেন। গতকাল যে আমরা দিব্যন্মাদ অবলম্বনে আস্বাদন করে এসেছি, এই স্থানে সর্বশেষে আমাদের আর সময় ছিল না হাতে, যার জন্যে এই প্রসঙ্গেরই উপসংহার রূপে, মানে এটি একটি আলাদা ভাবের আস্বাদন। আমরা পূর্বে বলেছি, এখনো বলি, বিভিন্ন মহাজন অবলম্বনেই আমরা উত্তম সন্দেশ আস্বাদনের প্রয়াসী, কেবল শ্রীমদ্ ভাগবত অবলম্বনে নয়। কারণ এই মাঝে মাঝে যে শ্লোকগুলি আলোচনা হলো, এগুলো ভাগবতে নেই। সরাসরি নিঃসম তেজন্তী গণিকা ইত্যাদি বলেই চলে গেছেন ভ্রমর গীতে, মাঝখানে আর কোনো দশা বর্ণনই করেননি, অথচ এর মধ্যে আর অনেক ভাব হয়ে গেছে। যাই হোক, তিনি তার আবেশে বর্ণন করেছেন। সবশেষে গিয়ে শ্রী ললিতা দেবী, মানে রাধারানী, উঠে শরীরে না আছে বিন্দুমাত্র কোনো বল না সামর্থ্য, তথাপি তিনি কৃষ্ণ অন্বেষণে কাতর, অতিশয় কাতরা হয়ে মনোমধ্যে এমন ছুটে চলে যাবে। সেই সময় শ্রী ললিতা দেবী তাকে নিবারণ করেন, অন্যান্য প্রিয় সহচরী যারা। এখানেই তিনি আরেক সখীকে সম্বোধন করে বলছেন, দেখো সখী, বিধুমুখীর প্রেমের মহিমা, ত্রিভুবনে রাধা প্রেমের কেবা পায় সীমা। বাস্তবিক সকলেই এই বাণী স্বীকার করে, কৃষ্ণ যার গুণগানের নাহি পায় পার, তার গুণ গরিবে কেমনে জীব ছাড়। এটি একটা দিগদর্শন। কেবল গুণ নয়, তার স্বরূপ, গুণ, মহিমা, গৌরব, প্রেম, মাধুর্য
আস্বাদন, সমস্ত কিছু, কোনো কিছুর এমন একটা দিক নেই যে এই জগতে জগদীশ্বর বা জগতের কেউ তার সীমা বা পরাকাষ্ঠাকে স্পর্শ করে, এমন কোনো দিক নেই। তার সেই নাম, তার রূপ, গুণ, লীলা, প্রেম, মাধুরী, আস্বাদন, সৌন্দর্য ইত্যাদি থেকে শুরু করে, তার পাতিব্রত্যাদি, তার গুণগরিমা থেকে শুরু করে কোনো কিছুকে এই জগতে কেউ স্পর্শ করবে বা তার পরাবধিকে বর্ণনা করতে পারবে, স্বয়ং জগদীশ্বর থেকে শুরু করে এই জগতের কেউ নেই, সকলের অসাধ্য। অতএব ত্রিভুবনে রাধা প্রেমের কেবা পায় সীমা, বসিলে উঠিতে নারে কেহ না ধরিলে, কৃষ্ণ অন্বেষণে সেই যায় সিংহ বলে। এমন ক্ষীণকায়, এমন কৃষ মলিন, এমন দুর্বল হয়ে পড়েছে যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এই প্রকার দশা। তথাপি যখন আবিষ্ট হয়ে পড়েন বা বিনয় আর থাকতে পারেন না, করি বলে, সিংহ বলে উঠে গিয়ে তার কারণাথের অন্বেষণের জন্য চলে যায়। কিন্তু কৃষ্ণ বিচ্ছেদেতে ক্ষীণ বলে বর, দেখো না চলিতে পেয়ারি কাঁপে থর থর। তথাপি দেখো আরেক সহচরীকে বলছেন, এই প্রেম বিচ্ছেদে এমন ক্ষীণ কলেবর, তথাপি চলতে না পারলেও চলার চেষ্টা করে, আর চলার সময় সর্বাঙ্গ যে থরথর করে কম্পিত হয়, তথাপি তার সেদিকে কোনো ভূক্ষেপ নেই। এলায়ে পড়েছে ধনির সুদীঘল কেশ, অনুরাগে কমলিনীর পাগলিনী বেশ। রাশি যেমন আমরা দেখি, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উল, কি করিতে কিনা করে সব হইল ভুল। এখানে আজ তিনি বিস্রস্ত বেশা, বিস্রস্ত কেশা, কাজল দিচ্ছেন চরণে, আলতা দিচ্ছেন চোখে, এই প্রকার সব বিপরীত শৃঙ্গার। আজ মহাভাব দশাতেও তার এই প্রকার অবস্থা, বিস্রস্ত বেশা, বিস্রস্ত কেশা, মানে এত এই প্রকার কোটি পর্যন্ত লম্বিত যে কেশ কলা কে বাঁধবে? বলে কেন সখীগণ কি জন্য রয়েছে, উনি বাদ দিয়ে দিতেন না। যদিও বা সখীগণ সেবার জন্য সদা তৎপর, কিন্তু কার জন্য বাঁধব? এত বড় গম্ভীর্য, এত বড় খোপা, এত সুন্দর তার বেনুনি বা তার শৃঙ্গার, আমি কার জন্য করবো? কেউই শাস্ত্রের না। এলায়ে পড়েছে ধনির সুদীঘল কেশ, অনুরাগে কমলিনীর পাগলিনী বেশ। সুন্দর প্রস্ফুটিত কমল মানে কমলিনী, সেটি যদি এই জ্যৈষ্ঠের দীর্ঘ নিধান তাপে বা এই প্রকার 2-3 দিন পরে যেমন মূর্ছিয়ে পড়ে, তেমনি আজ কমলিনী পাগলিনী, কমলিনীর সে সৌন্দর্য নেই। চকিত নয়নে ধনী চারিদিকে চায়, ডাকি বলে প্রাণনাথ বসিলে কোথায়। বিরহের কত কত যে ভাব, উদ্দীপন বলে শেষ করা যায় না। 10 বলেছেন মাত্র চিন্তা, জাগরণ, প্রলাপ, উদ্বেগ, মোহ, ব্যাধি, উন্মাদ, মৃতি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মধ্যেও আরো শাখা প্রশাখা রূপে অসংখ্য অসংখ্য ভাবরাজি রয়েছে। যেমন সমুদ্রের অতল তলে মণিমাণিক্যের কোনো অভাব নেই, ডুবুরি অন্বেষণ করে কেবল তুলতে পারলে হলো। তেমনি এই ভাবসাগরে যিনি ডুবতে পেরেছেন, এই জগতে বিপরীত, এই জগতে সঙ্গে বিপরীত। কারণ এখানে যিনি সন্তরণ জানেন, যিনি সাঁতার দিতে জানেন, তিনি বেঁচে আসেন বা তিনি সমুদ্র স্নান করে ফিরে আসেন। আর ওই জগতে যিনি সাঁতার ভুলতে পেরেছেন, মানে যিনি ডুবতে পেরেছেন, তিনিই কিছু পাবেন। ওই জগতে সাঁতার জানলে হবে না, ডুবে যেতে হবে নিমজ্জিত হয়ে। অতল তলে, যে তলে স্পর্শ বাহ্য কেউ পাবে না, একমাত্র তিনিই পাবেন। তার মন, চিত্ত, বুদ্ধি, বৃত্তি কোথায় অবস্থান করছে,
কোন অতীন্দ্রিয় লোকে, কোন অতীন্দ্রিয় রাজ্যে একমাত্র তিনি আর তার অন্তর্যামী জানবেন। তারা হলে বাস্তবিক বুঝবে কি করে? রাজা যশোবন্তরাও এমন সন্দেহে পড়লেন গোবর্ধনী সিদ্ধ হওয়ার কাছে। রানীকে দেখবে বললো, তাকে দেখতে 3 দিন লাগে এই নির্জন জায়গায়। কি করছে 3 দিন ধরে তারা? যাওয়ার সময় সিদ্ধ হওয়াকে প্রণাম করতে এলেন। বাবা দেখলেন যে এ তো এই প্রকার অপরাধ নিয়ে ফিরবে, কি দরকার? আস্তে করে পিঠে একটু স্পর্শ করলেন। তখন বুঝতে পারলেন বাবা কোন অতীন্দ্রিয় লোকে ছিলেন। উনি তার পত্নীকে, তার রমণীকে দেখে আত্মেশ্বরীর ভাবে, স্বামী নিজের ভাবে বিবাহিত হয়ে পড়েন। তার সর্বাঙ্গে আভূষণ, সেই আভূষণের ধ্বনিতে তিনি মনে করেন যে প্রথম দিন একেবারে অন্তর্দশায়, দ্বিতীয় দিন অর্ধবাহ্য দশায়, তৃতীয় দিন বাহ্য দশায় আসেন। বাইরের কেউ তো এটা বুঝতে পারেনি, স্বয়ং মহারানী বুঝতে পারেননি। তিনি আবিষ্ট হয়েছিলেন ঠিকই, সিদ্ধ হওয়ার কৃপায় মানে সৌভাগ্যে তিনি পরম ভাগবতে পরিণত হলেন ঠিকই, কিন্তু তার স্বামী রাজা তো বুঝতে পারলেন না। সিদ্ধ হওয়া যখন কৃপা করলেন তখন তিনি বুঝতে পারলেন বাবা কোথায় ছিলেন। আমাদের ভাব আর তাদের ভাবের মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য। এইভাবে গতকাল যে আমরা বলে আসছিলাম, শ্রীমতী রাধারানী বারবার এ কথা আগে গিয়েও বলবেন। অন্তিমে গিয়ে বিরহের জ্বালা সহ্য করতে না পেরে দশম মানে 10 দশা অন্তিমে হচ্ছে মৃত্যু বা মৃতি। এটি আবার পরে আসবে। মৃতি মানে মরণ। বড় আশ্চর্য, যোগ্যস্বামীকে পেলে জিজ্ঞাসা করা যেত, এই যে 10 দশা এগুলো তো কোনো প্রাকৃত নয়, এগুলো তো অপ্রাকৃত। তাহলে অপ্রাকৃতের কখনো মৃত্যু হয়? তাহলে মৃত্যু শব্দটা এলো কোথা থেকে, কাকে লক্ষ্য করে, কে মরবে এখানে? তারা তো নিত্য সিদ্ধ পরিকর, মৃত্যু শব্দ তো সেখানে নেই। তাহলে দশমী দশার শেষ দশায় কেন মৃত্যু শব্দ? এখানে তাৎপর্য এই, মৃত্যু তো হবে না, কিন্তু মৃত্যুর মতো বা সেই স্থিতিতে গেলে যে প্রকার অবস্থা, সেইভাবে রাইখানি বিলাপ করেছেন। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, এ সকল সবই দশমী দশার কি। কারণ পদকল্পতরুতে এখানে উজ্জ্বল নির্মণি আদি না পড়লে পদকল্পতরুর পর রসাস্বাদন করা যাবে না। সব গুলিয়ে কালগড় পাকিয়ে রসাভাস, সিদ্ধান্ত বিরোধ ইত্যাদি শব্দ সে দুষ্ট হয়ে পড়বে। কোন পদটা কোন ভাবের জন্যে? বিশেষ করে নায়িকার যে 64 ভাব, 64 ভাবেরই মহাত্ম পদ রচনা করে গেছে। এখন হেলা ভাব, কুট্টমিত, বিপ্লব ইত্যাদি ললিত এইসব অলঙ্কার আদির এই সূক্ষ্ম সূক্ষ্ম ভেদ যদি জ্ঞান না থাকে, তা কোন পদ কার জন্যে, কারটা কাতে লাগাবে বুঝতে পারবে না, তখন হয়ে যাবে রসাভাস। যাই হোক, এই জন্য এগুলির জ্ঞান বা চর্চাও দরকার। এগুলি সব দশমী দশার প্রলাপ বিলাপ। এইভাবে রাধারানীকে যখন নিবারণ করলেন, তিনি কিছুক্ষণ পর আবার বলে উঠছেন, না সখী, আমার তো মরা হবে না, আমি কি করে মরি বল? বলে কেন? ওই যে তার একটা বাণী, ওই বাণী আমাদেরকে মরতে দেয়নি। কারণ যদি তিনি সোজা চলে যেতেন, কোনো কথাই না বলে যেতেন, তাহলে আমরা আমাদের প্রাণকে অনায়াসে ত্যাগ করতে পারতাম। কিন্তু একটি বাণীরূপী অর্গলে আমার এই প্রাণরূপী পশু বাধা পড়ে রয়েছে। হঠাৎ করে বলতে বলতে তিনি দেখছেন একটা বায়স, একটা কাক যেন উড়ে যাচ্ছে। হঠাৎ করে তার দিকে তাকিয়ে বলে, উনি তো কুঞ্জের মধ্যে রয়েছে। বলে থাকলেও তার গমন তিনি অনুভব করেছেন। বলছেন, বায়স, তুমি তো মথুরায় যাচ্ছ তাই না? তার কাছে গিয়ে বলো। এগুলি সব প্রলাপ বিলাপ, কাকের সঙ্গে কোনো কথা হচ্ছে না। উনি মনে করছেন কথা বলছেন।
বলছেন তুমি তো মথুরায় যাচ্ছ। পায়েসটি যেন বলছে বলুন কি বলবো। পায়েসটি এখানে কিছু বলছে না, সে তার মুখ ঘুরেই যাচ্ছে। অংশযুদ্ধে ঠিক যে প্রকার তাই রাধারানী বলছে তুমি তাকে গিয়ে বলো যে আমাদের এত যাতনা, আমাদের এত দুঃখ কষ্ট আর সহ্য হয় না, তিনি যেন আমাদেরকে মুক্ত করে দেন। বলে কেন, কোথায় বেঁধে রেখেছে আপনাদের? বলে ওই যে ফিরে আসবো, আজকে তো যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ দেখে পাল্টে কালকেই ফিরবো, তাহলে পরশু তো অবশ্যই আসবো। কাল বলি কালা গেল মধুপুরে, সে কালের আর কত বা বাকি। যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহার কেমনে রাখি। জোয়ারেরও পানি নারীরও যৌবন, গেলে না ফিরিবে আর। জীবন থাকিলে বধূরে পাইব, যৌবন মিলানো ভার। যৌবনেরও গাছে ফুটিতে না ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বৃথা গঙ্গাইল, বধূ নাহি ফিরে এলো। নারীর যে যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সেই যৌবন দিন দুই চারি। আমরা এই পদটা একটু অন্যভাবে বিশ্লেষণ করি, কারণ এই পদের মধ্যে অনেক গূঢ়ার্থ রয়েছে। আমরা বলে তো যাই, শুনে তো যাই, কিন্তু তার্কিক এখানে এসে তর্ক তোলে, শ্রদ্ধালু কেবল শুনে বলেই ক্ষান্ত। তার মানে কবিরাজের এই যে বাণী, নারীর যে যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সেই যৌবন দিন দুই চারি, বা যে চন্দ্রাসের যে পদ, জীবন থাকিলে বধূরে পাইব, যৌবন মিলানো ভার। তাহলে কৃষ্ণ সেবার জন্য মূল উপাদান উপকরণ কি? যৌবন, তাও আবার নারীর যৌবন। এর অর্থ কি দাঁড়ায়, কি বলতে চায়, এর তাৎপর্য কি? সাধারণ লোকে শুনলে কি মনে করবে, বা আমরা কিভাবে নেব এই কথাগুলিকে? অনেক অনেক প্রশ্ন, পূর্বপক্ষ চলে আসে। আমরা কবিরাজের বাণী ধরে চলি, তাহলেই চন্দ্রদাসের পথ পরিষ্কার হয়ে যাবে। নারীর যে যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন, সেই যৌবন দিন দুই চারি। আপাত দৃষ্টিতে এ পদের অর্থ হলো কৃষ্ণ অত্যন্ত অত্যন্ত স্ত্রৈণ, যে যুবতী বা নারীর যৌবন ধনকেই কামনা করে, নারীর অন্য কোনো কিছুকে কামনা করে না। বিশেষ করে নারীর আকর্ষণ এই জগতে ভোগীর বা সাধারণের দৃষ্টিতে ততদিন যতদিন দেহে কৈশোর বা যৌবন ইত্যাদি রয়েছে, সেই যৌবন আবার অটুট। এই যৌবনের শেষ দশা হল আবার প্রৌঢ় যৌবন, যাকে জড়াতি দশা বলে। শরীরে এখনো যৌবন আছে, কিন্তু শরীরের অঙ্গসমূহের অটুটতা নেই, তাকে বলতে আবার জড়াতি। এই জাতীয় রমণীকে আবার ভোগী পুরুষ পছন্দ করে না, মানে যেখানে কেবল ভোগটাই একমাত্র কাম্য। সে মনে করে রমণীর দেহটি একটি পণ্য দ্রব্য বা ভোগ্য দ্রব্য। এখানে তো বিচার তো সেই রকম চলে আসছে। এটি হলো আপাত অর্থ। যার যৌবনকে তিনি কামনা করেন, যেমন জগতে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি পুরুষই কামনা করেন। যৌবন না থাকলে তখন আর ভালো লাগে না। আর গূঢ়ার্থে গিয়ে এটি রূপকে বর্ণিত, বা এই পদটিও রূপকেই বর্ণিত। রূপক বলতে দৃষ্টান্ত রূপকের মধ্যে পার্থক্য। দৃষ্টান্ত মানে উদাহরণ, একটা কিছু উপমা দিয়ে তার থেকে একটা শিক্ষা বা তাকে বোঝাবার চেষ্টা। আর রূপক বলতে যেমন কর্মধারায় সমাসে বেশিরভাগ দেখা যায়, রূপক কর্মধারায়, যেমন সংসার আগ্নি, সংসার অগ্নির ইব এটি সংসার আগ্নি বা বিষয় আগ্নি। সংসারটা অগ্নির মতনই, সংসার অগ্নির মতো হবে কেন? বলে আগুনের যে জ্বালা, সংসারের সেই জ্বালা। এই জন্যে সংসারটা আগুনের মতনই। আমরা বলি শোকাগ্নি, শোকটার এত জ্বালা, আগুনের জ্বালা মনে হয় তার থেকে কম। শোকটার অগ্নির মতো, তাকে বলে শোকাগ্নি, একে বলে রূপক কর্মধারায়। তেমনি তাকে বুঝিতে গিয়ে আরেকজন, মানে তাকে দিয়ে আরেকজনকে বুঝানো, সেটি হলো রূপক।
গুণার্থ হলো নারী বলতে এখানে সাধক। একটা সুন্দর কথা দেখা যায়, যেমন আমরা মথুরার পূজার প্রসঙ্গে দেখি, শ্রী ভগবান তাকে সুন্দর করে তারপর গ্রহণ করেছেন। উপনিষদে আছে যে দেবভূত্বা দেবতাং যজে, দেবতার মতো হয়ে দেবতার সেবা করবে। এখন এখানে কোনো তার্কিক বা পূর্বপক্ষ প্রশ্ন তুলছে, কুবজাকে তিনি সরাসরি গ্রহণ করলেন না কেন? বলেন অনেক কারণ। শ্রীকৃষ্ণের আশেপাশে যারা রয়েছে, কথাটা শুনতে আপাত দৃষ্টিতে অন্যরকম মনে হলেও এর মধ্যে গুণ তাৎপর্য আছে। তিনি চির সুন্দর, তিনি কখনো অসুন্দরকে গ্রহণ করেন না। এটি শ্রীকৃষ্ণ সেবার অন্যতম এক মস্ত বড় তাৎপর্য। সে যেই হোক, যে কোনো উপকরণ, যে কোনো সাধক সাধিকা দ্রব্য বা যাই হোক, সুন্দর করেই গ্রহণ করেন। কুবজা, যিনি পূর্বলীলা বা পূর্বের এই শূর্পণখা আর ভূদেবী দুজনের মিলিত রূপ, যাকে বলা হতো ত্রিবক্রা। পিঠে ছিল একটা মস্ত বড় কুচ, নিচু হয়ে চলত, সোজা হতে পারতেন না, 3 জায়গায় বাঁকা ছিল। তিনি যখন করলেন কি, তার মধুর কথায় বিগলিত হয়ে পিঠের কুচটাতে মারলেন জোর করে মুষ্টাঘাত, বহুব প্রমদত্তমা, পরমা সুন্দরীতে পরিণত হলেন। তো এইখানে কোন রসিক এইটাকেই রসিয়ে বলছেন, বলে তিনি চির সুন্দর, তো তিনি কোনো অসুন্দরীকে গ্রহণ করেন না। কোনো কানি খুঁড়ি খেদি হেঁচি পেঁচি কানি লেংড়ি এসব চলবে না। তার মানে তার কাছে গেলে চির সুন্দর করে, সে যদি ঘুষি মেরেও সুন্দর করতে হয়, তাও কিল দিয়ে ঘুষি দিয়ে সুন্দর করেই নেবে, তবু অসুন্দরীকে নেবে না। তাহলে নারীর যে যৌবন ধন যারে কৃষ্ণ করে মন, কবিরাজের বক্তব্যের তাৎপর্য এখানে নারী স্থানীয় হচ্ছে সকল সাধক সাধিকা সকলে। বলে কেন মহিলারা হোক, আমরা কেন হবো? বলে না হলে ব্রজনী কুঞ্জে উপায় নেই। ওখানে যেতে গেলে এই স্বরূপেরই সেবা করতে হবে। বৃন্দাবনে সেখানে একমাত্র পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাকি সকলেরই সেই প্রকার এই সহচরী রূপ। তাহলে এখানে নারী মানে যত প্রকারের সাধক আছে, সাধক সাধিকা প্রবর্তক সিদ্ধ ইত্যাদি সকলকে এক কথায় নারী শব্দে বোঝানো হয়েছে। আর যৌবন মানে কি? যৌবন হচ্ছে শরীরের মানে জীবনের সুন্দরতম ভাগ আর কি। বাল্য, যৌবন এবং জরা, যেখানে বলছেন স্বাগতম মহাভাগা প্রিয়ম কিং করবানিব ব্রতস্থানময়ং ক্বচিৎ ভূতাগমন কারণম রজন্যেষা ঘোর রূপা ঘোর সপ্তনিষেবিতা প্রতিজাত ব্রজন্যেহ প্রিয়ং স্ত্রীভিঃ সমর্থমা। যাদের শরীরের মধ্যভাগ অত্যন্ত সুন্দর, অথবা বাল্য যৌবন জরা, যাদের যৌবনকাল অত্যন্ত সুন্দর, সেই সুমধ্যমাগর, তোমরা বৃন্দাবন ছেড়ে এখন যেও না, এখানেই থাকো। শরীরে যত প্রকারের দশা রয়েছে, জন্ম মৃত্যু ইত্যাদি থেকে, বাল্য প্রৌঢ় জরা ব্যাধি ইত্যাদি থেকে, তার মধ্যে যৌবন দশা হচ্ছে সর্বোত্তম। যদ্যপি মানুষের যৌবন অনেক দিনই থাকে, একেবারে কম নয়। প্রত্যেকেরই একটা যৌবন কাল আসে। একটা ফুল দেখুন, প্রথমে যখন কুড়ি অবস্থায়, তখন তার বাল্যাবস্থায়। একেবারে যখন সরু সরু কাছে গিয়ে লক্ষ্য করলে দেখা যায়, তখন তার গর্ভদশা। তার থেকে আরেকটু বড় হলো একেবারে শৈশব, আরেকটু বড় হলো কৈশোর বা বাল্য, আরেকটু বড় হলো তারপর কৈশোর। কালকেই যখন ফুটবে তখন হলো যৌবন। মানে ফুলটা যখন সুন্দর ফুটে গেল, তার মধ্যে রূপ রং গন্ধ সব চলে আসলো, ওইটা হলো তার যৌবন। কতক্ষণ থাকবে? কলেজ অবস্থায় যত সময় থাকে। তারপর ধীরে ধীরে যেই ফুলটা মূর্ছাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে চলে গেল প্রৌঢ় দশা, তারপর জরা, তারপর ব্যাধি, ফুলটা একেবারেই ঝরে পড়ে গেল মৃত্যু। তেমনি একটা ফলকে কল্পনা করুন, ফুল ফল এই জগতে সব কিছুর মধ্যে। তেমনি আমাদের শরীরেও প্রথমে ভ্রূণদশা, গর্ভ, তারপরে জন্ম, শৈশব, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, ব্যাধি, মৃত্যু।
এই সমস্ত দশার মধ্যে যৌবন দশাটা সর্বোত্তম, সকলেরই কাম্য, সকলে চায়, উপভোগ্য দশা। তেমনি সাধকের যত সাধন জীবন রয়েছে, সম্পূর্ণ সাধন জীবনের মধ্যে, সাধন দশার মধ্যে তিনি যখন অনুরাগে ইষ্টের সাধন করেন বা তার ভজন করেন, ওইটি হচ্ছে সম্পূর্ণ সাধন জীবনের মধ্যে যৌবন দশা। বা কোথাকার কথা কোথায় নিয়ে টেনে ফেলছে। ফলে কিরকম, যেমন লোমসমণি পরশা ঋষিকে প্রণাম করলেন, সভাটাই সেই জন্য ডাকা হয়েছে যে আমাদের মধ্যে সকলে শ্রেষ্ঠ